আমাদের সকলে মেলা শুরু হয়ে গেছে। সকল ভক্তের কাছে সকাল বন্ধুরা, তো আজকে আমাদের এখানে চড়ক, সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি চড়কের পুরো ব্লগটা কভার করার জন্য। প্রথম এখন থেকেই শুরু করছি। তো আমাদের চড়ক গ্রাউন্ড হচ্ছে এই যে এটা আমাদের কর্দ কাটাবাড়ি নৌকা পদপাড়া। তো এখন থেকে এই যে মেলার দোকান এক দুটো করে শুরু হয়েছে আসতে, এবং তোমরা কন্টিনিউ দেখতে পাবে যে মেলার দোকানগুলি এসে এবং তা বসা মেলা সমস্ত কিছু এই ব্লগে থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। জয়, ওটা দিয়ে তুই সিলেক্ট করলি আসার। এদিকে জয়, কিছু বল। হ্যালো গাইস, এদিকে এদিকে। হ্যালো গাইস, হ্যাঁ, তারপর আমরা কোথায় যাচ্ছি? চড়কের ঘুরে দেখতে যাচ্ছি। হ্যাঁ, এই যে একটা ছোট ভাই নৃত্য করছে। এখন এই যে চড়কের খাল গর্ত করা হচ্ছে চড়ক গাছের, তারপর আর চড়ক গাছ আনতে যাওয়া হবে। ব্লগ হচ্ছে, ব্লগ কন্টিনিউ। হ্যাঁ, হাই কর, ভিডিও করছিস? কন্টিনিউ হাই কর। আরে দরকার কেন নয়। আগে থাকে 3 গোনা, তারপরে আস্তে আস্তে মেশিন চলতে থাকবে। তারপর আমরা একটু হালকা ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করার পর আর আমরা চলে আসি আবার চড়কের এখানে। তো এখানে প্রধানত পাড়ার মহিলারাই চড়ক গাছে সিঁদুর এবং তেল আলপনা দিচ্ছেন, সিঁদুর এবং তেল দিয়ে। এরপর আমরা এদিক এগিয়ে দেখি এই চড়ক গাছে গর্ত করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং তা দাঁড় করিয়ে দেওয়ার হচ্ছে। এবং এখানে চড়ক গাছের উপরের বল বিয়ারিংয়ে যে কাজটি করে সেই বাঁশটি বাঁধা হচ্ছে, দেখা যাচ্ছে। একটা বাজে, তো বলেছিলাম চড়কের ফুল ভিডিও আপলোড মারবো আমি। তো এখন আমরা যাচ্ছি, এই সবাই ভাইয়েরা গাছটা তুলবে, চড়ক গাছটা, সেই কারণে আমরা এগোচ্ছি। শিবম একটা হাই দে, টাটা দে, টাটা দে। এখন বাজে 3টে থেকে 3:30। চড়ক গাছটি দাঁড় করানো হয়ে গেছে, কাজ কমপ্লিট এবং কিছু দোকানও চলে এসেছে। ওইদিকে জিলিপি ভেজেও ফেলেছে ফার্স্ট দোকান, ওরা একটু এক্সেস তাড়াতাড়ি ফার্স্ট কাজ করে। এরপর আমরা চলে এলাম আমাদের পার্শ্ববর্তী আরেকটি লক্ষ্মীতলা চড়ক মেলায়। তো এখানে গিয়ে দেখি যে পরিবারী মেলার দোকানপাট বসেছে এবং এখানেও প্রস্তুতি প্রায় হয়ে এসছে। ছবি না হ্যাঁ, কি কি দেখা যাচ্ছে লক্ষ্মীতলা মেলাটি প্রায় জমজমাটভাবে লেগেছে এবং অনেকেই জিলাপি প্রচুর পরিমাণে ভেজে রেখেছেন এবং জিলাপি ভাজার কাজ চলছে। তো মেলায় এসে জিলাপি যে নিতেই হবে সেটা একটা অবশ্যই, না নিলে যেন মেলাটা সম্পূর্ণ হয় না। এরপর আবার কামকাক করি আমাদের পাড়ার মেলাতে। তো এখন এখানে চড়ক গাছ পূজার কাজ চলছে, আর এদিকে চড়ক গাছে যে সন্ন্যাসী তারও পিঠপুরের কাজ প্রায় হয়ে আসছে পাশের বাড়িতে এবং সেখান থেকে আসছে। এখানেও মা এবং বোনেরা, মহিলারা, তারা এখানে চড়ক গাছটি পুজো দিচ্ছেন নিষ্ঠার সাথে। এখানে ছোট ছোট এগুলি ঢোল বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে এবং খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের সন্ন্যাসী মিঠে বংশী বিধানো হয়ে গেছে। এক্ষুনি কাছে সন্ন্যাসী ঘুরবে। মেলায় আগত সকল ভক্তদের প্রতি বিনম্র নিবেদন, আপনারা নির্দিষ্ট দূরত্বে দাঁড়ান যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় প্রচুর ভক্তের সমাগম হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চড়ক গাছে সন্ন্যাসী উঠে ঘুরতে চলেছেন।
তো এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং এভাবেই সাপোর্ট করে যাবেন, তাহলে ব্লগ ভিডিও আমি কন্টিনিউভাবে করতে উৎসাহী হব। আমাদের চলো শুরু হতে চলেছে, আমাদের চলো এখনই ঘুরবে সন্ন্যাসী, গাছে ঘুরে সন্ন্যাসী। আপনারা প্রত্যেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আমাদের এই চরক ঘোরার আনন্দ উপভোগ করুন এবং আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করুন। কাছে বাঁধা হবে সন্ন্যাসী, ঘুরবে সন্ন্যাসী। নিবেদন, আপনারা যারা ভোগ দেবেন বলে মনস্থ করেছেন তারা কেউ ভোগ তুলবেন না, সন্ন্যাসীদের কাছে ভোগ জমা করুন। কেউ ভোগ তুলবেন না, সন্ন্যাসীদের কাছে ভোগ জমা করুন। এখন কেউ নির্দিষ্ট রেখার ভেতরে প্রবেশ করবেন না, এখনই চরক ঘুরবে। নির্দিষ্ট রেখার বাইরে সকল ভক্তরা থাকেন যাতে যে কোনো রকমের দুর্ঘটনা এড়ানো যাবে। এরপর শুরু হয়ে গেল আমাদের সেই প্রতীক্ষার অবসান। চরক গাছ ঘোরা প্রায় শুরুর দিকে, এখন সন্ন্যাসী চলে এসেছেন। সন্ন্যাসীকে চরক গাছের ফল সহ দড়িটি টাঙানো হচ্ছে। তো এখন প্রায় সন্ধ্যা প্রায় 6:30-7টার কাছাকাছি হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসছে। আর যদিও বা কমিটির পক্ষ থেকে চরক গাছের দিকে লাইটের ব্যবস্থা করা হয়েছে, তাই একটু সুন্দর দেখাচ্ছে। তো এখানে দেরি করার একটা উদ্দেশ্য, কারণ মেলাটি জমজমাট করার জন্য এখানে একটু দেরি করা হয়েছে, সেটা সম্পূর্ণ দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেক ভক্তের প্রতি এই নিবেদন, আপনারা কেউ চরক ঘোরার সময় ভোগ তুলবেন না। যাতে সন্ন্যাসী ঘুরতে শুরু করেছে, আপনারা প্রত্যেকেই। তো শুরু হয়ে গেছে আমাদের সেই বহু প্রতীক্ষিত অবসান, স্টার্ট শুরু, চালু। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পাক প্রায় হয়ে আসলো। এখানে চরক মানে তোমরা দেখতেই পাবে যে কতক্ষণ ধরে চরকের সন্ন্যাসীকে ঘোরানো হয়েছে গাছে। তো তোমাদের ওখানেও যদি এরকম এত পাক ঘোরানো হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমাদের এখানে প্রায় সন্ন্যাসীকে 86 পাক ঘোরানো হয়েছে, যা প্রায় অসম্ভব। কোনো জায়গায় 3 থেকে 7 পাকের মধ্যে তার বেশি ঘোরানো হয় না। কিন্তু আমাদের এখানে একবার শুরু হলে যেন কেউ থামতেই চায় না। পারলে সন্ন্যাসীকে সারা রাত ঘোরাতো, তাও লোকের অভাব হতো না। কিন্তু তা করলে তো হবে না বন্ধুরা, কারণ পিঠের চামড়াটা যদি ছিঁড়ে যদি পড়ে যায়, সেই কারণে আমরা তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। কোথায় বন্ধুরা তোমরা সব লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, না করলে হবে কি করে? তো এখানেই বন্ধুরা রাখছি, তোমরা পরবর্তী ভিডিওটি একটু করে দেখতে থাকো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। টাটা, বাই বাই।